কাজে অগ্রগামী হওয়া। আমরা কোন কাজটা বেশি করি? আজকে যদি এইখানে আপনি একটা গান বাজনার আয়োজন করতেন, এই যতগুলো মানুষ আপনি দেখছেন এতগুলো হতো নাকি এর চেয়ে বেশি হতো? অনেক বেশি হতো, তাই না? তাহলে মানুষ কোন কাজে বেশি আগ্রহী? পাপের কাজে। নেকির কাজে মানুষ এত আগ্রহী নয়। যে মানুষ ইবাদতের মাধ্যমে তৃপ্তি পেতে চায় সেই মানুষকে অবশ্যই নেকির কাজে অগ্রগামী হতে হবে। যেখানে সৎ কাজ করার সুযোগ পাবে সেখানেই সৎ কাজ করবে। এটা হলো তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিযোগিতা করছে একজন আরেকজনের সাথে, কে কার চেয়ে বেশি ইবাদত করতে পারে, ভালো আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 148 নম্বর আয়াতে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, অতএব তোমরা পরস্পর সৎকর্মে প্রতিযোগিতা করো। তাহলে প্রতিযোগিতা কি বিষয়ে হবে? আমরা কোন বিষয়ে করছি? আমাদের প্রতিযোগিতা আজকে হয়ে গেছে কে কত টাকা বেশি ইনকাম করতে পারে, কে কার চেয়ে বড় চাকরি পাবে, কে কার সাথে হিংসা করে কে কার চেয়ে উপরে উঠতে পারে। এই সব বিষয় আজকে আমাদেরকে অতপ্রতভাবে লিপ্ত করে ফেলেছে এবং আমরা জড়িত হয়ে গেছি এই সব বিষয়ের সাথে। অথচ আমাদের উচিত ছিল যে আমরা সৎকর্মে প্রতিযোগিতা করব কে কার চেয়ে ভালো করতে পারে। আপনি 100 টাকা দান করেছেন, আর একজনের চিন্তা করতে হবে আমি 100 বেশি দান করব। এটা হলো প্রতিযোগিতা। কিন্তু আজকে ব্যতিক্রম কিছু, ভিন্ন জায়গায় আমরা প্রতিযোগিতা করছি। ইবাদতে স্বাদ পেতে হলে সৎকর্মের সুযোগ যেখানে আছে সেখানেই সৎকর্ম করতে হবে। ছোট মনে করা উচিত নয়, কোন সৎকর্মকে ছোট মনে করা উচিত নয়। সুনান তিরমিজি 1833 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, তোমরা কোন সৎ কাজকে, কোন নেকির কাজকে, কোন ভালো কাজকে ছোট মনে করো না। আপনি কি জানেন একজন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবেন, এখানেও সাদাকার নেকি। আপনি একজন মানুষকে একটা ভালো পরামর্শ দিয়েছেন, উত্তম কথা বলেছেন, এখানেও সাদাকার নেকি। এই কাজগুলোকে আমরা গুরুত্ব দিই? রাস্তাতে কত কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, থাকে না? হেঁটে হেঁটে চলে যাচ্ছি, নিজে পার হয়ে যাচ্ছি, ডিঙ্গিয়ে সরানোর চেষ্টা করি না। অথচ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি রাস্তায় একটা কাঁটাদার ডাল, কাঁটাযুক্ত ডাল, গাছের ডাল পড়েছিল। এই কাঁটাযুক্ত ডালে কোন মানুষ পশু প্রাণী কষ্ট পেতে পারে, এইটা মনে করে সেই ব্যক্তি শুধু রাস্তা থেকে ওই কাঁটাযুক্ত ডালটা সরিয়ে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের কাছে কোনো গুরুত্ব নেই, তাই না? অথচ দেখেন ছোট একটা কাজ আল্লাহর পছন্দ হয়েছে, কিন্তু আমরা তো করছি না। আমরা বরং কারোর সাথে একটু ঝগড়া, বাড়ির পাশে বেলের কাঁটা, খেজুরের কাঁটা দিয়ে দেবো যাতে যেতেই না পারে। এই তো অবস্থা। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা বড় নেকির কাজগুলো তো করছি না, ছোটগুলোকে অবহেলা করছি। অথচ প্রত্যেকটি আমলের ব্যাপারেই সতর্কতা অবলম্বন করা জরুরি এবং প্রতিযোগিতায় লিপ্ত থাকা জরুরি, কে কতটা ভালো আমলের দিকে অগ্রসর হতে পারি। সূরা আল হাদীদ 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা এগিয়ে যাও তোমাদের রবের ক্ষমা ও জান্নাত লাভের জন্য। তাহলে কে এগিয়ে যাবে? যে ঘুমিয়ে আছে সে, নাকি সে যে জাগ্রত হয়ে দৌড়াচ্ছে সে? ঘুমিয়ে আছে সে এগিয়ে যাবে? আমি যদি ঘুমাই, আমি যদি নিজেকে ইবাদত থেকে বিরত রাখি, তাহলে কেউ না কেউ ইবাদত করে আমার সামনে পার হয়ে চলে যাবে। তাহলে আমি কোথায় থাকবো? একজন শিক্ষার্থী সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে, আর একজন শিক্ষার্থী পরীক্ষার আগ দিয়ে ওর অবস্থা খারাপ। টেলি যুগের ছাত্র আমরা কখন পড়ি, ধোপাই ধোয়া জামা কাপড় হাতে বাঁধি ঘড়ি। আমি পড়ার সময় খেলি আর খেলার সময় পড়ি, পরীক্ষা এলে রাত জেগে জেগে মরি। তাই তো 7 বছর ফেল করে এবার পাশ করেছি মাত্র। শোনেন আমি কেমন ছাত্র। এই তো দশা হবে আমাদের। যখনই আমরা ইবাদত না করে নিজের জায়গায় আবদ্ধ থাকবো, কেউ না কেউ আমাকে ইবাদত করে ডিঙ্গিয়ে পার হয়ে চলে যাবে মর্যাদায়। তাহলে আমি যদি বসে থাকি, আমার তো সামনে এগোনো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা দ্রুত
অগ্রসর হও, দ্রুত গতিতে অগ্রসর হও তোমাদের রবের ক্ষমা ও জান্নাত লাভের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দ্রুত অগ্রসর হতে। আমরা ওই দিকে অগ্রসর হব। আমরা প্রতিযোগিতা করব সব কর্মে, আমরা প্রতিযোগিতা করব ভালো কাজের, কে কার চেয়ে কতটুকু ভালো করতে পারি। দেখুন আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি, অনেক ক্ষেত্রে। সহিহ বুখারী 615 নম্বর হাদিস, আপনাদের জানা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যদি জানতো সামনের কাতারে বসলে আর আজানে, সামনের কাতারে সালাত আদায় এবং আজানে কত নেকি রয়েছে, এটা যদি মানুষ জানতো তাহলে লটারি করা ছাড়া কোনো উপায় থাকতো না। এটা কিভাবে হতো? সামনের কাতারে মনে করেন আপনাদের মসজিদে 30 জন মানুষ ধরে, নেকিটা যদি জানা থাকে তাহলে সবাই সামনের কাতারে বসার চেষ্টা করত। মানুষ আছে মসজিদে 500, সামনের কাতারে ধরবে কয়জন? 30 জন। এখন লটারি না করে উপায় আছে? আজান কয়জন দেবে? একজন। আজানের সওয়াবটা যদি মানুষ জানতো তাহলে কি করত? সবাই আজান দিতে চাইতো। তাহলে একজন আর আজান কয়জনে দেবে? তাহলে এই কে আজান দিবে নির্ধারণ করার জন্য লটারি ছাড়া কোনো উপায় থাকতো না। আজকে আমরা সওয়াব জানি না, মর্যাদার খবর রাখি না, যার কারণে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। আমরা আসি মসজিদে জুমার দিনে, দেখবেন ওই পিছনের কাতারে বসে আছে, ওই দূরে বসে আছে, সামনের কাতার ফাঁকা পড়ে আছে। কেন? ও মর্যাদাই বুঝেনি সামনের কাতারে বসার, তার সামনের কাতার ফাঁকা রেখে পিছন দিক বসে আছে। তাহলে বুঝতে হবে ইবাদতের ক্ষেত্রে যে আমরা যদি ইবাদতের প্রতিযোগিতা করতে পারি, কে কার চেয়ে বেশি ভালো কাজ করে এগিয়ে যেতে পারে, তাহলে মূলত ইবাদতের আমরা মজা পাবো, স্বাদ পাবো। ঘুমিয়ে ঘুমিয়ে কি জান্নাত পাওয়া যাবে? ঘুমিয়ে ঘুমিয়ে কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজি 2601 নম্বর হাদিস, তিনি এইভাবে বলছেন, মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা, আমি জাহান্নামের তুল্য কিছু দেখিনি যা থেকে পলাতক ব্যক্তি, আত্মরক্ষাকারী ব্যক্তি ঘুমাতে পারে। ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা, আর জান্নাতের তুলনায় কিছু দেখিনি যার সন্ধানকারী ব্যক্তি ঘুমাতে পারে। ঘুমিয়ে ঘুমিয়ে চেষ্টা না করে যেমন জান্নাতে যাওয়া যাবে না, ঘুমিয়ে ঘুমিয়ে চেষ্টা না করে ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচাও যাবে না। আমি চাচ্ছি আগুন থেকে বাঁচবো আর আমি ঘুমিয়ে আছি, সম্ভব? আমি চাচ্ছি জান্নাতে যাব, আমি অগ্রসর হলাম না, সামনের দিকে গেলাম না, আমি ঘুমিয়ে আছি, জান্নাতে কিভাবে যাব? ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাতে যাওয়া যায় না, ঘুমিয়ে ঘুমিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আর আমরা যে কাজগুলো করছি আমল আমল কমে গেলে আমরা মর্যাদায় সামনে এগোতে পারবো না। সহিহ মুসলিম 6608 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমল যদি কোনো ব্যক্তিকে পিছিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। একজন মানুষ অনেক ধনী, টাকা পয়সাওয়ালা, বংশ মর্যাদা আছে, কিন্তু সেই মানুষটা ইমানদার নয়, নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী করে না। আরেকজন ব্যক্তি ফকির, মানুষের কাছে ভিক্ষা করে চেয়ে নিয়ে খায়, কিন্তু সালাত আদায় করে, সিয়াম পালন করে, সৎ ব্যবহার করে, মর্যাদায় কে এগিয়ে যাবে? যে আমলকারী সে, ফকির হলেও এগিয়ে যাবে, আল্লাহর কাছে তার মর্যাদা বাড়ি যাবে। কিন্তু ধনী, বংশমর্যাদা আছে, শ্রেষ্ঠত্ব আছে দুনিয়াবি, সম্ভব নয়, সম্ভব নয় সে মর্যাদায় আল্লাহর নিকটে এগিয়ে যাবে। তাহলে আমল যদি আমাদেরকে পিছিয়ে দেয় আমরা মর্যাদায় এগিয়ে যেতে পারছি না। প্রকৃতপক্ষে আমরা যদি ইবাদতে স্বাদ পেতে চাই, আমাদের করণীয় হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে সৎ আমলে অগ্রসর হওয়া। কে কার চেয়ে ভালো আমল করতে পারে, কে কার চেয়ে বেশি আমল করতে পারে, এই প্রতিযোগিতা যেদিন আমাদের মধ্যে আসবে সেই দিন আমরা ইবাদতের স্বাদ পাবো ইনশাআল্লাহ।